আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দ্বারা আপনার সকল হাজত পূরণ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন মাহবুব বানিয়ে নেবেন, আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন, হাত নামানোর আগেই আপনার সব দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। আর যখনই মৃত্যু আসবে তখন ইমানের সাথে কলমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। অধিকাংশ লোক জানতে চান ভালো করে যেন বিয়ে হয়, ছেলের যেন চাকরি হয়, ছেলের ভিসা হচ্ছে না, অমুক কাজ আটকে আছে। এই ধরনের কাজের জন্য আটকে থাকা ফজিলতপূর্ণ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে। আবু দাউদ শরীফের একটি হাদিসে আছে, সেটিও আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে। সুপ্রদর্শক, এই আমলটির দ্বারা আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। তাই প্রত্যেক নরনারীর উচিত খুব গুরুত্বের সাথে আমলটি শিখে নেওয়া এবং যথাযথ কাজে লাগানো। মনে রাখবেন, রব্বুল আলামিন যখন কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন তাকে তিনটি নিয়ামত দান করেন। কয়টি নিয়ামত আল্লাহ তাআলা দান করেন? পছন্দ করলে তিনটি নিয়ামত দান করেন। প্রথমত, আল্লাহ তাকে নিজের প্রিয়জন বানিয়ে নেন। দ্বিতীয়ত, তার দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তার খালিয়াত আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, পরিপূর্ণ করে দেয়, তার দোয়া কবুল করেন, মনে আশা পূর্ণ হয়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, প্রত্যেক মুমিনের এই অবস্থায় থাকা উচিত যে যখন সে দোয়া করে তখন তার দোয়াকে তার রব যেন ফিরিয়ে না দেয়। মুমিনের মধ্যে এমন অনেক লোক আছে যাদের চুল এলোমেলো, ধন দৌলত নেই, গরিব হালত, যাদেরকে মানুষ অপছন্দ করেন, পছন্দ করে না, যাদেরকে দেখলে মানুষ দরজা বন্ধ করে দেয় যাতে সে ঘরে প্রবেশ করতে না পারে। কিন্তু এই ধরনের মুমিন যখন কসম খায়, আল্লাহ তার সেই কসমকে পূরণ করে দেন, অপূর্ণ রাখেন না। সুবহানাল্লাহ। একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। মদিনার বড় বড় খানদানের লোকেরা, গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো, সকলে মিলে দোয়া করা আরম্ভ করলো। কিন্তু কোনো বৃষ্টির নাম গন্ধও নেই, কোনো বৃষ্টি হচ্ছে না। তখন মদিনার এক জুতা মেরামতকারী মুসি, যাকে মানুষ খুবই নগণ্য মনে করে, যখন দেখলো মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তখন সেই মুসি তার দোকান বন্ধ করে উত্তমরূপে ওযু করলেন, খুব ভালোভাবে ওযু করলেন, আর 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর তার দুইটি দুর্বল হাত, তার দুইটি হাত আসমানের দিকে উঠালেন, উত্তোলন করলেন। সুপ্রদর্শক, এর আগে অসংখ্য গণ্যমান্য মদিনার লোক হাত তুলেছেন, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আসলো না, বৃষ্টি হলো না। কিন্তু যখন সেই মুসি, যিনি আল্লাহর কাছে প্রিয়, তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন, ইয়া রব্বি ইন্নি উকসিমু আলাইক, হে আমার রব, আমি কসম করে বলছি মদিনার মুমিনের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, মোহাম্মদ বিন মুনকাদির লেখেন, সে মুসির হাত নিচে নামানোর আগেই আল্লাহ তাআলা মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করলেন। মদিনায় বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেজন্য আল্লাহ যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ এই মুসির উপর কেন রাজি হয়েছেন জানেন? কারণ মুসি দুনিয়া বিমুখ, সে চাইলে দোয়ার মাধ্যমে ধন দৌলতের মালিক হতে পারত, কিন্তু সে ধন দৌলত চায়নি, হালাল রুজি চেয়েছে মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রিজিক যেমন রেখেছে তাদের সন্তুষ্ট থেকেছে। ধনী হওয়ার লোভ, মান সম্মানের লোভ, দুনিয়ার লোভে তাকে সিরাতুল মুস্তাকিম থেকে নাড়াতে পারেনি। সুপ্রদর্শক, আর তৃতীয় বড় আলামত হলো
যা প্রত্যেক ইমানদারের বড় আশাও হয়, তা হলো আল্লাহ তাআলা যে মুমিনের উপর রাজি হয়ে যান, যে মুমিনকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার প্রতি সন্তুষ্ট হন, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর খাতেমা বিল খায়ের করেন, মৃত্যুর সময় হাসতে হাসতে কলমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে। সুবহানাল্লাহ, চেয়ে সুসংবাদ কি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন। সাহাবাগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবীরা শুনো, মহান আল্লাহ তাআলা তাকে শেষ সময়ে নেকির তৌফিক দিয়ে দেন, সে বেশি বেশি নেক আমল করতে পারে, নেকি নিয়ে তার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। তার সাথে আরও দুইটি কাজ হয়, আর তা হলো তার পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা তার নেক আমল দেখে অবাক হয়ে যান, তার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, তাকে ভালোবাসেন, পছন্দ করেন। সুপ্রদর্শক, দ্বিতীয় কাজ হলো আল্লাহ তাআলা সে নেক আমলের উপরে তার ইন্তেকাল করান, অর্থাৎ সে নেক আমল করতে করতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত আবু জুরা রাজি রহমতুল্লাহি আলাইহি, তার কাছে 7 লাখ হাদিস মুখস্থ ছিল। তার যখন সাকরাত শুরু হলো, মৃত্যুর যন্ত্রণা শুরু হলো, সেখানে ওনার 3 জন সাগরেদ উপস্থিত ছিলেন। ওনারা আবু জুরাকে কলমার তালকিন কিভাবে দিবে চিন্তা করতে করতে তারা একটি হাদিস পড়া আরম্ভ করলেন। আর হাদিসটি পড়ার সময় তারা এমন ভাব করছিলেন যে তারা হাদিসটি পড়তে পারছেন না। তখন আবু জুরা রাজি রহমতুল্লাহি আলাইহি তাদের হাদিসে আটকে যেতে দেখে তিনি সে সাকরাতের মুহূর্তে, মৃত্যুর সন্নিকটের সময় হাদিসটি সহিভাবে পড়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। হাদিসটি হলো আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ যার শেষ কলমা, শেষ মুহূর্তে কালিমা থাকবে, জবানে জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হবে জান্নাতি, সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস পড়তে পড়তে তিনি মুস্কি হেসে ইন্তেকাল করে গেলেন, অর্থাৎ কালিমা পড়তে পড়তে তিনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। তিনি শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন, আর তার পুরস্কার হলো সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আবু জুরা নিজ চোখে জান্নাত, বেহেশত দেখেছেন। সুবহানাল্লাহ। তাই খুশিতে হেসে দিয়েছেন তিনি মৃত্যুর সন্নিকটে, আর আল্লাহর মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, মেহমান হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, এবার আসুন যাদের কাজ আটকে যায় তাদের জন্য ওজিফাটি শিখে রাখুন। সুপ্রদর্শক, আবু দাউদ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেন যে মুমিন সকাল সন্ধ্যায় 7 বার, কতবার? 7 বার এই অত্র দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার সকল আটকে থাকা কাজের সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। মুক্তির পথ বের করে দিবেন, কাজটা সফলভাবে সে করতে পারবে, কোনো বাধা থাকবে না, বাধাহীন অবস্থায় কাজটা সম্পূর্ণ করবে। সাহায্য করবেন যে তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুপ্রদর্শক, আর আবু নাইমের রেওয়াতে যে দারিদ্রতার ভয় করে তার জন্য আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি, যে আল্লাহ তাআলার বান্দাবান্দি এই দোয়াটি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বে,
তার 70টি মুসিবত দূর হবে। কতটি মুসিবত? 70টি মুসিবত দূর হবে। কত সুন্দর ফজিলত, সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, আর তার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হলো, ও আমার উম্মত জেনে রেখো, সেটা হচ্ছে দারিদ্রতা। সেটা হচ্ছে কি? দারিদ্রতা, অভাব, অনটন। আর সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজাআ ওয়ালা মানজাআ ইল্লাল্লাহি ইল্লা ইলাইক। আবার বলতেছি, খেয়াল করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজাআ ওয়ালা মানজাআ ইল্লাল্লাহি ইল্লা ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজাআ ওয়ালা মানজাআ ইল্লাল্লাহি ইল্লা ইলাইক। এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকুন, যত বেশি পারেন পড়ুন। 70টি বড় মুসিবত ও দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অভাব অনটন দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, সংসারে বরকত হবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে, এই আমলটি শিখতে পারে, আমলটি করতে পারে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।